আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম কিভাবে কাটিং ওয়ালের কাজ করা হয়। আজকে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে একটি সিকিউরিটি বক্সের কাটিং ওয়ালের কাজ। আপনারা অনেক সময় সিকিউরিটি বক্সগুলো দেখেন পুরোটা কিন্তু গ্লাস দিয়ে ঢাকা থাকে, মনে করেন যে কাটিংয়ের মানে গ্লাসের একটা দেওয়াল, হ্যাঁ, সেটা সেই দেওয়ালটাই কিন্তু এখন আমাদের টেকনিশিয়ানরা তৈরি করতেছে। সেটি হচ্ছে কাটিং ওয়াল। সেটি কাটিং ওয়ালের যে কাজটা করার পরে কিন্তু যেভাবে সাইডে গাম দিয়ে রাবার ঢুকাইতে হয় যাতে বাইরের কোনো নয়েজ বা সাউন্ড যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, সেই জন্য কিন্তু একটা গাম আছে, সেই গামটা দেওয়া হয়, আপনাদেরকে দেখাবো। এবং তারপরে কিন্তু এই রাবারগুলা দিতে হয়। এই রাবারগুলা দিলে কিন্তু বাইরের কোনো সাউন্ড ভিতরে ঢুকবে না, আর ভিতরে কোনো সাউন্ডও কিন্তু বাইরে আসবে না। এটাই হচ্ছে ওইটার বিশেষত্ব। তো দেখতে পাচ্ছেন এটা কাজটা কিন্তু অনেক উপরে, যার কারণে বড় মই দিয়ে তারপর কিন্তু আমাদের টেকনিশিয়ানদের কাজ করতে হচ্ছে। অনেক রিস্কি একটা কাজ, তারপরে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা খুব সুন্দরভাবে কাজটি করতেছে। আপনারা সেটি ভিডিওর মাধ্যমে দেখতেছেন। ভিতরে কিন্তু এসএসের একটি গ্রিল আছে এবং এসএসের গ্রিলের বাইরে দিয়ে কিন্তু কাটিং অলরেডি করা হচ্ছে, কারণ কাটিং ওয়ালের কাজ করলে সৌন্দর্যটা একটু বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু যে এখন ওই যে গামগুলা কিন্তু দেওয়া হচ্ছে, এটি কালো গাম, আর এটি শুকানোর পরে কিন্তু অনেক শক্ত হয়ে যায়, একদম পিভিসি হয়ে যায়। আর এটি কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু ভিতরের যে ছোট ছোট গ্যাপ আছে সেই গ্যাপগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে, যার কারণে বাইরের যতই নয়েজ থাক না কেন ভিতরে কিন্তু নয়েজগুলো প্রবেশ করবে না। আর যে সাইডে কিন্তু মাস্কিং ট্যাপ দেওয়া হয়েছে, সেটি দেওয়ার কারণ হচ্ছে যাতে গ্লাসের মধ্যে সেই গামটি না পড়ে, কারণ গ্লাসে বললে আবার অনেক সময় নিয়ে কিন্তু সেটি পরিষ্কার করতে হবে, যার কারণে এভাবে কিন্তু কাজটি করতে হয়। অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গামটি দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু এটি ফিনিশিং দিবে, গামটি টেনে টেনে একদম অ্যাডজাস্ট করে দিবে যাতে বাইরে এরকম খাওড়া জাওড়া না থাকে বা খারাপ না দেখা যায়, একদম যাতে প্লেন হয়ে যায়, সেই জন্য কিন্তু উপর দিয়ে সুন্দর করে একদম প্লেন করে দিবে। দেখতে পাচ্ছেন এই গামটি কিন্তু সিলিকনের গামের চেয়ে একটু অন্যরকম গাম। সিলিকনের গামের কাজ কি সেটি আপনারা অবশ্যই জানেন, এবং এই গামটি শুধু কাটিং হলে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এটি পরে কিন্তু এইটি টেনে দেওয়া হচ্ছে, কারণ যাতে একদম সমান হয়ে যায় এবং একদম প্লেন যাতে হয়ে যায়, সেজন্য কিন্তু টেনে এরকম প্লেন করা হচ্ছে। আর সাইডে কিন্তু বারবার মাস্কিং ট্যাপ মারা হচ্ছে যাতে এখানে গাছে সেটি না পড়ে। অনেক সুন্দরভাবে কিন্তু এই কাটিং ওয়ালের কাজগুলো করা হয়। আমাদের কিছুদিন আগে একটি বড় ভিডিও দেখেছিলাম আপনাদেরকে, এই একই ফ্যাক্টরিতে কিন্তু আমাদের অনেক বিশাল বড় একটি কাটিং ওয়ালের কাজ হয়েছিল, সুন্দর। আর এই কাটিং ওয়ালে কিন্তু গ্লাস যে কোনো কালারে কিন্তু দেওয়া যায়, আপনি যেরকমই চান। বা ধরেন গ্লাস আপনার একটি লাগানো আছে, সেটি হচ্ছে পানি কালার, মানে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে কোনো গ্লাস পেপার সেটির উপর কিন্তু লাগাইতে পারেন। মানে অর্থাৎ একটি গ্লাস না খুলে কিন্তু আপনি এখানে একটা পেপারের মাধ্যমে কিন্তু গ্লাসটিকে যে কোনো কালারে রূপান্তরিত করতে পারেন, যাতে বাইরের কেউ ভিতরে কোনো কিছু দেখতে না পারে, সেরকমভাবে কিন্তু পেপারটা লাগাই দিতে পারেন। চিনি দানা আছে বা ব্ল্যাক হোয়াইট যে কোনো ধরনের গ্লাস পেপারই কিন্তু হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কিন্তু অনেক রিস্ক নিয়ে কাজটি করতেছে, যেহেতু অনেক উপরে। দেখতে পাচ্ছেন এক হাতে গ্লাস হোল্ডার ধরে আছে এবং আরেক হাতে কিন্তু লাগানোর চেষ্টা করতেছে খুব সুন্দরভাবে, কারণ গ্লাসটা কিন্তু অনেক ওয়াইট আছে, তারপরে কিন্তু যাতে না ভাঙে সেইভাবে কিন্তু কাজটি করতেছে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি শেয়ার করেন, অবশ্যই শেয়ার করবেন।